আসসালামু আলাইকুম। কেভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল ব্রাশ টুল নিয়ে কথা বলবো এবং ব্রাশ টুল এর কাজ আপনাদের মাঝে আমি যতটুকু জানি তা আপনাদের মাঝে আমি দেখাবো। চলুন দেখে নেই কীভাবে ব্রাশ টুলের কাজ করতে হয়। দেখুন, ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে দেখুন এখানে একটি অপশন চালু রয়েছে ব্রাশ সাইজ। তার আগে আমি আপনাদের একটি লেয়ার নেই। দেখুন এইখানে আমরা ব্রাশ সাইজ, দেখুন এখান থেকে আমরা ব্রাশ সাইজটা বড় ছোট করতে পারি। এর দেখুন কালারটি আমরা অনেক বড়, এটি আমরা সাইজটি কমাতেও এখান থেকে কমিয়ে নিতে পারি। দেখুন এখান থেকে কমিয়ে নিতে পারি, কিবোর্ডের মাধ্যমে আমরা এর সাইজটি কমিয়ে নিতে পারি। যাই হোক, আমরা এবার এখানে দেখেন ডিফল্ট আকারে কিছু ব্রাশ দেওয়া থাকে। এখানে দেখুন আমরা এটা দেখুন এই ব্রাশটি সিলেক্ট করার পরে এইভাবে আমরা ব্রাশের কাজ আমরা অনেক সময় দেখা যায় একটি ডিজাইন করার জন্য আমরা এই ব্রাশটি ব্যবহার করতে পারি। দেখুন আরও একটি ব্রাশ এখান থেকে আমরা নিতে পারি, নিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারি। দেখুন আরো অনেক আমাদের এখানে ব্রাশ, দেখুন এই কাজগুলা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন সময় ব্যবহার করতে হয়। এই জন্য ডিজাইনের জন্য এই ব্রাশ টুলটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রাশ টুলটি সম্পর্কে জানা খুবই প্রয়োজন। এই ব্রাশ টুলটি দেখুন একটি নতুন পুনরায় একটি নতুন লেয়ার নেই, আপনাদের দেখায়। দেখুন এখন কিভাবে একটি ক্লিক করার পরে অনেকগুলা ডিজাইনটি আমরা এখান থেকে বিভিন্ন অপশন দেখুন, এখান থেকে দেখুন আমরা কিভাবে করতে পারি। দেখুন দেখুন একটা ক্লিক করলে একটা হবে, দেখুন একটা ক্লিক করার পরে একটা হবে। যখন এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন একটা ক্লিক করার পরে অনেকগুলা এখানে ব্রাশ কাজ করছে। একটি ইমেজ ওপেন করলাম এবং এই ব্রাশ টুলের সাহায্যে দেখুন এখানে কি কাজ করতে পারি, কিভাবে কাজ করতে হয়। এখান থেকে আমরা ব্রাশ এখানে থেকে আমরা ব্রাশ সাইজটা সিলেক্ট করে এবং ডিফল্ট থেকে আমরা করে নিই, সাইজ করে নিই। দেখুন এখানে আমরা এই ব্রাশ টুলের মাধ্যমে একটি অবজেক্টকে আমরা নিমেষে এটি করে দিতে পারি, বা এখান থেকে স্ট্রোক কালার হিসেবেও আমরা এটা ব্যবহার করতে পারি। দেখুন দেখুন আবার চাইলে এখান থেকেও আমরা এটি নিমেষে করে দিতে পারি। এভাবে আমরা ব্রাশ টুলের কাজ করব এবং বিভিন্ন ডিজাইনের করতে গিয়ে বা বিভিন্ন কাজ করতে, ইমেজকে প্রিন্ট করতে
ইমেজের ডিজাইন করতে এই ব্রাশ টুল এবং ব্রাশ টুলকে পেন টুলও বলা হয়ে থাকে। এই পেন টুল বা ব্রাশ টুলের মাধ্যমে আমরা কাজ করব। বলেও ব্রাশ টুলের সম্পর্কে জেনেছেন, এই ব্রাশ টুলটি ব্যবহার করতে পারবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে ব্রাশ সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। ব্রাশ টুলের আরও অনেকগুলা কাজ আছে, তা একটি টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়া সম্ভব নয়। পরবর্তী একটি টিউটোরিয়ালে আমি আরও এই ব্রাশ টুল নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে ধন্যবাদ। এটি আইটি টিপসের নতুন নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। টুলবারের পেন্সিল টুল নিয়ে আলোচনা করব এবং পেন্সিল টুলের কাজ আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আমরা ইতিপূর্বে ব্রাশ টুলের কাজ দেখিয়েছি। ব্রাশ টুল এবং পেন্সিল টুলের কাজ একই ধরনের, কিন্তু একটু ব্যতিক্রম। চলুন দেখে নিন ব্রাশ টুল এবং পেন টুলের কাজ কতটুকু পার্থক্য। চলুন দেখে নিন। প্রথমে আমরা ব্রাশ টুলের একটি অপশন নিয়ে দেখি। দেখুন, এখানে ব্রাশ টুলের যে ডিফল্ট কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে একটি সিলেক্ট করে নিলাম। দেখুন, সিলেক্ট করে নিয়ে এটি আমরা নিলাম। নেওয়ার পরে এরপরে আমরা দেখুন এবার পেন্সিল টুলের কাজ কীরকম হয়। দেখুন, একই ধরনের পেন্সিল টুল এবং ব্রাশ টুলের কাজ একই ধরনের, কিন্তু একটু ভিন্ন। দেখুন, এইখানে দেখুন তার চারিদিকে রাউন্ডটি কীরকম মসৃণ আছে দেখাচ্ছে, কিন্তু এই পেন্সিল টুলের যে চারিদিকে রাউন্ডটি দেখেন মসৃণ নেই, এক ধরনের মসৃণ নেই। এটি পেন্সিল এবং ব্রাশ টুলের মধ্যে পার্থক্য। এছাড়া আরেকটি আপনাদের মাঝে আমি পার্থক্য দেখাই। দেখুন, এবার ব্রাশ টুলটি সিলেক্ট করে নেই। দেখুন, এখান থেকে আমরা একটি দেখুন এটি ডিজাইন আমরা এখানে সাবমিট করলাম। দেখুন এটি দেখুন দেখতে কীরকম দেখাচ্ছে। এবং এবার পেন্সিল নিয়ে আমরা যে একটি একই ধরনের অবজেক্ট বা ডিজাইনটি আমরা নিলাম। নেওয়ার পরে দেখুন এটা কীরকম, এখানে যখন আমরা সাবমিট করছি, যখন সাবমিট করার পরে দেখুন এটা কীরকম দেখাচ্ছে। কারণ পেন্সিল দিয়ে আঁকা বা ড্র করার যেরকম দেখায় ঠিক ওই রকম দেখাচ্ছে। আর ব্রাশ টুলের সাহায্যে যে কাজটি আমরা করেছি, ঠিক ব্রাশ টুলের কাজটি কিন্তু ভিন্ন দেখাচ্ছে। একই ধরনের একই ডিজাইন আমরা নিয়েছি, কিন্তু এর বুঝতে পারলাম যে ব্রাশ টুলের কাজগুলা এবং পেন্সিল টুলের কাজ একই ধরনের, কিন্তু এদের আকার আকৃতি ধারণটা অন্যরকম হয়। আশা করব আপনারা পেন্সিল টুল সম্পর্কে বুঝতে পেরেছেন এবং কিছু হলেও জানতে পেরেছেন। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নতুন নতুন টিউটোরিয়াল এবং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।
টুলবারের কালার রিপ্লেসমেন্ট টুল নিয়ে কথা বলবো। টুল কিভাবে কাজ করতে হয়, রিপ্লেসমেন্ট টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখে নেই কালার রিপ্লেসমেন্টের টুলের বা ব্রাশ দিয়ে কিভাবে কাজ করতে হয়। এই কালারটি দেখেন একটি হোয়াইট বা অ্যাশ কালার দেখাচ্ছে। এই কালারটি আমরা এবার কিভাবে চেঞ্জ করব, এই কালার রিপ্লেসমেন্ট টুল ব্যবহার করে তা আমরা শিখব। সিলেক্ট করে নেই। এবার ফোরগ্রাউন্ড কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নেব। দেখুন বেশ একটি কালার আমরা সিলেক্ট করে নিলাম। এবার এটাকে আমরা কালারটি দিয়ে সাজিয়ে নিলাম। দেখুন এটা একটু দেখে আপনাকে কালারটি করতে হবে। আমি ইমেজটি পিএনজি ফরম্যাট ইমেজ ব্যবহার করছি। এটা যে কোনো ফরম্যাটের পিকচারকে আপনি কালার করতে পারবেন। দেখুন এবার আমরা রং বা আঁকা তুলিগুলোকে আমরা বা ব্রাশগুলোকে আমরা এবার কালারে আকৃত করব। এর জন্য আমাদের সিলেক্ট করে নিলাম। এবার কালারটি আমরা প্রয়োগ করি। দেখুন কালারটি সুন্দরভাবে রিপ্লেসমেন্ট হচ্ছে। এবার আমরা তুলিগুলা কালার করে নেই, বা এই টুলের কালার আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি। এখানে আমরা অন্য একটি কালার ব্যবহার করব। এখান থেকে আমরা অন্য একটি কালার ব্যবহার করব। এবার দেখুন আমাদের পূর্বের যে কালারটি ব্যবহার করার প্রয়োজন সেটি এবার আমরা এই কালারটি চেঞ্জ করব। কালারটি আমরা চেঞ্জ করে নেই। দেখুন সুন্দরভাবে এবার আমরা আবারও
এই তুলির কালারটি আমরা চেঞ্জ করে নেব। অন্য একটি কালার ব্যবহার করব, আমরা অন্য একটি কালার ব্যবহার করব। অন্য একটি কালার আমরা ব্যবহার করি। আমরা জুম করে আমরা কাজ করতে পারি, কিভাবে আমরা কাজ করতে পারি, বা এখান থেকে আমরা এই কালারটি কিছুটা এরপর আমরা তুলির কালার আরেকটু এই কালারটি আমরা চেঞ্জ করতে পারি। যেমন দেখুন আমরা কিভাবে কালারটি চেঞ্জ করব। দেখুন এই দুটি ফুলের কালার আমরা ভিন্ন অন্য একটি কালার ব্যবহার করব। এভাবে আমরা কালার রিপ্লেসমেন্টের কাজ করতে পারি এবং কালার রিপ্লেসমেন্ট কীভাবে ব্যবহার করতে হয় নিশ্চয়ই আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে একটু হলেও কালার রিপ্লেসমেন্ট টুল সম্পর্কে জানতে পেরেছেন। তাই আপনারা ক্রিয়েভিটি আইটি টিপসের নতুন নতুন ভিডিও এবং টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপে টুলবারের হিস্টোরি ব্রাশ এনে টুল আলোচনা করব এবং হিস্টোরি টুল ব্রাশ এনে কীভাবে কাজ করতে হয় এবং কী কী কাজে ব্যবহার করতে হয়। আমরা হিস্টোরি ব্রাশ এনে টুলের কাজ অনেকভাবে ব্যবহার করতে পারি। যেমন মনে করুন আমরা এই ছবিটি আমরা ক্লোন স্ট্যাম্প টুল এর সাহায্যে কোনো কাজ করতে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি এইভাবে আমরা সরিয়ে দিচ্ছি। দেখুন সরিয়ে দিচ্ছি। দেখুন পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে এটি আমাদের প্রয়োজন নেই। আমরা যেভাবে আমাদের ইমেজটি আছে ওইভাবে থাকলে সুবিধা হয়। এর কারণে আমরা পুনরায় পূর্বের স্থানে
বা পূর্বের ইমেজটিতে ফিরে যাওয়ার জন্য আমরা হিস্টোরি প্লেট থেকে সরাসরি আমরা ইমেজ থেকে স্টোরিতে আসতে পারি, বা আমরা এই হিস্টোরি ব্রাশ দিয়েও আমরা এটি করতে পারি। দেখুন অতি সহজে এই কাজটি আমরা করতে পারি। এটি আমরা করতে পারি। আরেকটি কাজ করতে পারি, সেটি কোনো ইমেজ, মনে করুন এই ইমেজটি আমরা কপি করে নিলাম, এবং অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা দেখুন হিস্টোরি ব্রাশের সাহায্যে এটি আমরা নতুন একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড হিসেবেও কাজ করতে পারি। দেখুন এবার আমরা যা করব সেটি দেখুন আমরা কাজের সুবিধার্থে হিস্টোরি ব্রাশটি ছোট এবং বড় করে নিতে পারি। দেখুন এভাবে আমরা একটি ছবি সুন্দর এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি হিস্টোরি ব্রাশের মাধ্যমে। আবার হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে এটি আমরা একটি এটি আমরা পুনরায় যদি এখান থেকে আমরা হিস্টোরি প্লেটের মাধ্যমে পুনরায় ছবিটিতে গেলাম এবং এই ছবিটি যদি আমরা এই পিছন যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমি এই ইমেজটিকে ব্যবহার করতে চাই সুন্দরভাবে, আরেকটি করা এটি সহজ হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে করতে পারি। সেটি হচ্ছে দেখুন কিভাবে আরেকটি মাধ্যমে আমরা করতে পারি, সেটি আমরা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। কুইক সিলেকশন ব্রাশ মাধ্যমে আমরা এই ছবিটিকে সিলেক্ট করে নেই। ছবিটিকে আমরা সিলেকশন করে নিই। এবার আমরা ছবিটিকে যে কাজটি এবার আমরা করব, দেখুন এই ছবিটিকে আমরা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। এটিকে আমরা
এবার হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে দেখুন আমরা অতি সহজে যে কাজটি করব সেটি দেখুন। দেখুন আমরা এটি করতে পারলাম। ব্রাশটি একটু সাইজটি বড় করে নিই। দেখুন আমরা এটি কত, আপনি বুঝতে পারবেন না যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি আপনি অন্য কোনো ইমেজ থেকে আনা বা এটি করা। এভাবে আমরা স্টোরি ব্রাশগুলো কাজ করব। আমার দীর্ঘ শেষে আপনারা এই ভিডিওটি দেখে একটু হলে স্টোরি ব্রাশ এবং টুলের কাজ শিখতে পেরেছেন এবং এই কাজের মাধ্যমে আপনারা তত আপনাদের কাজের পারফরমেন্স ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের 7 নম্বর টুল নিয়ে কথা বলবো। আজ আপনাদের সামনে আমি স্পট হিলিং ব্রাশ কি এবং হিলিং ব্রাশের সাহায্যে কীভাবে একটি স্পট যুক্ত ইমেজকে সুন্দর এবং মসৃণ করা যায় তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখা যাক কীভাবে স্পট হিলিং ব্রাশের মাধ্যমে একটি ইমেজকে সুন্দর করে তোলা যায়। টুল থেকে স্পট হিলিং ব্রাশ সিলেক্ট করুন। এবার স্পট অনুসারে বা স্পটের আকার ভিত্তিতে আপনি ব্রাশের সাইজটি সিলেক্ট করে নিন। ব্রাশ সাইজটি কিবোর্ড থেকেও বড় ছোট করে নিতে পারেন, এখান থেকেও বড় ছোট করে সাইজটি ছোট এবং বড় করে নিতে পারেন। চলুন কিভাবে আমরা এটি করতে পারি দেখুন। এখানে জাস্ট একটি ড্র্যাগ করুন, এই স্পটের উপরে একটি ড্র্যাগ করলে দেখুন স্পটটি থাকছে। দেখুন 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 এভাবে একটি আমরা ছবিকে স্পট মুক্ত করতে পারি। আশা করি আপনাদের আমি স্পট হিলিং ব্রাশ সম্পর্কে যতখানি ধারণা দিয়েছি আপনারা নিশ্চয়ই কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং আমার এই টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপ CC+ এর টুলবারের 7 নম্বর টুলের হিলিং ব্রাশ নিয়ে কথা বলবো। এর ইতিপূর্বে আমি একটি টিউটোরিয়ালে স্পট হিলিং ব্রাশ সম্পর্কে কথা বলেছি। এবার আপনাদের সামনে হিলিং ব্রাশ নিয়ে আলোচনা করব। স্পট হিলিং ব্রাশ এর কাজ এর মতোই এই হিলিং ব্রাশের কাজ করি, কিন্তু একটু
ব্যতিক্রম, সেটি দেখুন। এই কালারটি চেঞ্জ হচ্ছে অনেক, 2 অথবা 3 বার একের অধিক ক্লিক করার পর। যখন এই স্পটটি আপনি এখান থেকে মসৃণ করে দিতে চান, এই ইমেজের সাথে সংযুক্ত না রাখতে চান, এর জন্য অল্টার প্রেস করে দেখুন হিলিং ব্রাশ দিয়ে কাজ করতে হয়। একই ধরনের কাজ করতে হয় হিলিং ব্রাশের মাধ্যমে। দেখুন দেখুন হিলিং ব্রাশ এবং স্পট হিলিং ব্রাশে কাজ একটু ভিন্ন। এভাবে আমরা হিলিং ব্রাশ এর মাধ্যমে একটি ছবিকে স্পট মুক্ত করতে পারি। আশা করি আপনারা হিলিং ব্রাশ সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছেন। আমার এই টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সামনে আজ অ্যাডোবি ফটোশপ এর সিসি প্লাস টুলবারের টুল মেনুর কাজ টুল নিয়ে আলোচনা করব এবং কাজ টুলের কাজটি কীভাবে করতে হয় এবং কোথায় প্রয়োগ করতে হয় তা আমরা দেখে নেব। চলুন দেখে নিই কাজ টুল কীভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমাদের যা করতে হবে, টুলবারের টুল মেনুতে টুল থেকে কাজ টুলটি সিলেক্ট করে নিতে হবে এবং কাজ টুলটি সিলেক্ট করার পরে পরবর্তীতে একটি ইমেজে কোনো স্পট থাকলে তা কীভাবে আমরা কাজ টুলের মাধ্যমে সেটা এখান থেকে সরিয়ে নেব বা মসৃণ করব বা পরিষ্কার করব স্পটটি, সেটা আমরা এই কাজ টুলের মাধ্যমে দেখতে পারব। চলুন দেখে নিই কাজ টুলের মাধ্যমে কীভাবে আমরা এই স্পটটি সরিয়ে সুন্দর এবং মসৃণ একটি স্ক্রিন করতে পারি। পেজ টুলটি দেখুন সিলেক্ট করে নিলাম। এবার মাউসের বাম বাটনে ক্লিক করে ড্র্যাগ করে ধরে আমরা যে স্ক্রিনটি আমাদের এখানে প্রয়োজন সেটি আমরা ব্যবহার করব। দেখুন ছবিটি এখানে অন্য কোনো স্পট ছিল বা পূর্বে কোনো এখানে স্পটে বা বন ছিল। দেখুন এভাবে আমরা পেজ টুলের কাজটি করতে পারবো। পূর্বে দেখুন আমরা এভাবে একটি স্পট ছিল, পরবর্তীতে আমরা পেজ টুলের মাধ্যমে সেটি পরিবর্তন করে একটি সুন্দর এবং মসৃণ ছবিতে স্ক্রিন দিতে পারি। ক্রিয়েটিভিটি আইটি টিপসের নতুন ভিডিও বা টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের CC+ এর টুলবারের
কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল নিয়ে কথা বলবো এবং কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল এর কাজ কি তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখে নেই কন্টেন্ট অ্যাওয়ারনেস টুলের কাজ কীভাবে করতে হয়। কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল সাধারণত আমরা কোনো ইমেজের কোনো একটি অবজেক্টকে আমরা স্থান পরিবর্তন করতে পারি। কিভাবে পরিবর্তন করব তা আমরা দেখে নেই। চলুন প্রথমে টুলবারের টুল মেনু থেকে কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল সিলেক্ট করে মনে করুন আপেলের ছবিটি এইখানে নিয়ে আসবো, এখানে অর্থাৎ স্থান পরিবর্তন। এবার দেখুন আপেলটি এখানে নিয়ে আসলাম। দেখুন এখানে কিন্তু আমাদের এই আপেলের ছবিটি নেই, কিন্তু এখানে অটোমেটিক এখানে আমাদের আপেলের ছবিটি চলে আসছে। সেম এরকমভাবে আমরা কোনো ইমেজের ছবির অবজেক্টকে স্থানান্তর করতে পারি এবং তার পজিশন এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। এটি হচ্ছে আপনার টুলবারের কন্টেন্ট টুলের কাজ। আশা করি আপনারা এই কাজটি সম্পর্কে বুঝতে পেরেছেন এবং কন্টেন্ট টুলের সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং এভাবে আপনারা কন্টেন্ট টুলের কাজটি করতে পারবেন খুব সহজ। পিএইচপি আইটি টিপসের প্রত্যেকটি টিউটোরিয়াল এবং নিত্য নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাইকে আসসালামু আলাইকুম। পিএইচপি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপে টুলবারের রিটেন আই টুল নিয়ে কথা বলবো এবং আই টুলের কাজের নিয়ে কী নিয়ে তা আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন এখানে টুলবারের রিটেন আই টুলের কাজ কীভাবে করতে হয়। আমরা সাধারণত আমরা কোনো ছবি স্টুডিও বা যে কোনো ছবি আমরা নিতে সময় ছবিতে দেখা যায় যে লাল আপনার চোখে অনেক সময় দেখা যায় লাল কালারটি বেশি দেখা যাচ্ছে। এই লাল কালারটি কীভাবে আপনি বা লাল কালারটি আপনি কীভাবে রিমুভ করবেন, এর জন্য অতি সহজে এবং অতি সহজে পদ্ধতিতে যেটা করা হয় সেটা হচ্ছে টুলবারের রিড আই টুলের সাহায্যে দেখুন রিমুভ হয়ে যাচ্ছে লাল কালারটি। এভাবে আমরা দেখুন অনেক সময় দেখা যায় যে লাল কালারটি রিমুভ হইতে অনেক সময় বা অনেক কয়েকবার রিড আই টুল ব্যবহার করতে হয়, বারবার প্রয়োগ করতে হয়। এটা কালারটি মিশ্রণের উপরে আপনি ক্লিক করতে হয়। অনেকগুলা কিছু ইমেজে, যেমন মনে করুন এই ইমেজটিতে দেখুন শুধু একবার ক্লিক করার পরে এটি লাল কালারটি থাকছে না। দেখুন এভাবে আমরা রিটেন আই টুলবারের কাজ করব। কোনো ইমেজের চোখে লাল কালারটি থাকলে তা আমরা রিমুভ করতে পারবো। পিএইচপি আইটি টিপসের নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সবাইকে আসসালামু আলাইকুম। পিএইচপি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে
অ্যাডোবি ফটোশপের টুলবারের ইরেজার টুল নিয়ে কথা বলবো এবং ইরেজার টুল ব্যবহার করে কীভাবে আমরা কাজ করতে পারি সেটি আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব। চলুন কথা আমরা আর না বাড়িয়ে কাজটি শুরু করি। একটি কথা না বললেই নয়, আমরা ইরেজারটি আমরা যখন ছোট ছিলাম তখন এই ইরেজার ব্যবহার করতাম, পেন্সিল দিয়ে আঁকানোর পরে সেটি আমরা মুছতাম। সেরকম এই ইরেজার টুলটি ব্যবহার করা হয় আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি প্লাস যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা কিছু মোছার জন্য এই ইরেজারটি ব্যবহার করতে পারি। এবং এই ইরেজারটি ব্যবহার করে আমরা কিভাবে কাজ করতে পারি তা দেখুন। মনে করুন এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখন মুছে ফেলবো এবং এই অবজেক্ট ইমেজটি রেখে দেব। চলুন দেখে নিই কীভাবে। তবে একটি বিষয় আপনাদের জানতে হবে, সেটি যখন তাই আমরা কিবোর্ড থেকে শুধু ডিতে চাপ দিলে দেখুন আমাদের হোয়াইট এবং ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে। এবার আমরা মুছলে দেখুন এই কালারটি পুরোটা হোয়াইট হয়ে যাচ্ছে। এবং আমরা এই কালারটি যদি আমরা এই কালারটি ব্যাকগ্রাউন্ড কালারটি যদি অন্য কালার করতে চাই, কালারটি সিলেক্ট করে নেব। দেখুন এবার আমরা এটিকে আমরা মুছে এই ব্যাকগ্রাউন্ড কালারটি মুছে আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারছি। এভাবে আমরা কাজটি ইরেজারের কাজটি করতে পারি এবং আমরা অন্য একটিভাবে এই ইরেজারের কাজটি করতে পারি। সেটি দেখুন এখানে কুইক সিলেকশন নামে একটি টুল। এই টুলটি ইতিপূর্বে আমি এর কাজ দেখিয়েছি একটি টিউটোরিয়ালে, তাই আমি এটির বিষয় প্রয়োগ করে এবং ইরেজারটি ব্যবহার করে আমরা কীভাবে দ্রুত ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারি বা ব্যাকগ্রাউন্ডটি মুছে দিতে পারি সেটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। চলুন দেখে নেই। কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা ছবিটি সিলেক্ট করে নেই। দেখুন যেটুকু আমরা সিলেক্ট হয়নি সেটুকু আমরা ঠিক মতো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেখুন এবার সিলেক্ট করে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই চাপ দিয়ে অথবা আমরা এখান থেকে ইনভার্ট সেল ক্লিক করে ইমেজটি ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করে নেব। এবার ইরেজার টুলটি ব্যবহার করে ইরেজার টুলটি বড় করে নেই। এবার দেখুন অতি সহজে আমরা এই কাজটি করতে পারছি। দেখুন অতি সহজে আমরা অল্প সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ফেললাম। এভাবে আমরা ইরেজার টুলটি ব্যবহার করতে পারি এবং ব্যবহার করব। আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে বা একটু হলেও শিখতে পেরেছেন ইরেজার টুলটি কিভাবে ব্যবহার করতে হয় এবং ইরেজার টুলটি ব্যবহার। ক্রিয়েটিভ আইটি টিপসের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে
ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে উপস্থিত হলাম অ্যাডোবি ফটোশপের টুলবারের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে। তবে একটি কথা না বললেই নয়, সেটি ইরেজার টুলটি যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি যে কালারটি আমাদের সিলেক্ট করা থাকে, যখন এখন আমাদের লাল কালারটি সিলেক্ট করা আছে, যখন আমরা ইরেজার টুল ব্যবহার করে এই ব্যাকগ্রাউন্ডটি লাল হয়ে যাচ্ছে, লাল কালার হয়ে যাচ্ছে। দেখুন, আমরা যে কালারটি এখান থেকে সিলেক্ট করে রাখবো সেটি কিন্তু লাল হয়ে যাচ্ছে। দেখুন, সেটি কিন্তু অটোমেটিক নীল কালার বা লাল কালার যেটি সিলেক্ট করে রাখবো সেই কালার হয়ে যাবে। কিন্তু যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি ব্যবহার করব, তখন দেখুন এই মুছতে গিয়ে তখন কোনো কালার কিন্তু এখানে হবে না। এটা পুরোপুরি বা সমস্ত ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে মুছে যাবে। দেখুন, সমস্ত কালারটি কিন্তু মুছে যাচ্ছে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কোনো থাকবে না। ব্যাকগ্রাউন্ড কোনো কালার বলুন আর যে কোনো ইমেজ বলুন, কোনো কিছুই থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালারটি থাকবে না, শুধু অবজেক্টটি থাকবে, যেটি আমরা মুছবো না সেটিই থাকবে। তাই আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যবহার করে এই একটি ছবি কিভাবে আমরা অন্য একটি ছবিতে নিয়ে যেতে পারি বা একটি সিনারিতে নিয়ে যেতে পারি, সেটি আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে করতে পারি। চলুন দেখে নেই কিভাবে এটি করতে পারি। তা এই ছবিটিকে আমরা দেখুন, ছবিটি প্রথম অবস্থায় দেখুন এইভাবে ছিল, এটি আমরা এখন জুম করে এভাবে কাটতে পারি। দেখুন, এভাবে আমরা কেটে নিতে পারি। এভাবে আমরা কেটে অন্য নিয়ে যেতে পারি। আর একটি পন্থ আমরা অবলম্বন করতে পারি বা পদক্ষেপ আমরা নিতে পারি, যেটি আপনাদের খুবই উপকৃত দেবে। সেটি হচ্ছে আমরা ম্যাজিক উইং টুল ব্যবহার করতে পারি। দেখুন, এক কালারের যতটুকু ব্যাকগ্রাউন্ড, এক কালারের যতটুকু ইমেজ বা ব্যাকগ্রাউন্ড থাকবে, সমস্ত কিছু এই মিউজিক উইং টুলের মাধ্যমে ব্যবহার করা যাবে। এটি আমরা ব্যবহার করে একটি অবজেক্ট ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিতে পারি, বা আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটিও ব্যবহার করতে পারি। দেখুন কিভাবে আমরা এটি ব্যবহার করে একটি ইমেজকে এবার এটি আমরা কন্ট্রোল শিফট আই ব্যবহার করে সিলেক্ট করার পরে আমরা এটি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সাহায্যে আমরা দেখুন এটি আমরা
সরি, আমাদের একটি ভুল হয়ে গেছে। সেটি এখানে দেখুন ই এই দুটি এখানে সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমরা সেটি ব্যবহার করে এটি আমরা এখান থেকে মুছে দিতে পারি। এবার কন্ট্রোল শিফট আই চেপে এবং আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি ব্যবহার করে রিমুভ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিলাম। এবার আমরা এই ছবিটিকে যে কোনো ইমেজে নিয়ে যেতে পারি। দেখুন, যে কোনো ইমেজে আমরা নিয়ে যেতে পারি। এখানে আমাদের আমরা করে নিলাম। দেখুন, আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি ব্যবহার করে আমরা একটি ছবি সুন্দরভাবে কেটে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারি, বা ওই ইমেজ বা ছবিটিকে আমরা যে কোনো একটি ইমেজের উপরে নিয়ে আমাদের নিজের মতো করে ডিজাইনের কাজে ব্যবহার করতে পারি। একটি ভিডিও এবং ক্রিয়েটিভ আইটি টিপসের নতুনতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের মিউজিক ইরেজার টুল নিয়ে কথা বলবো। তবে এই মিউজিক ইরেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ইরেজার টুল, এই তিনটি ইরেজার টুল কিন্তু ভিন্ন। তিনটি ইরেজার টুল একটি টুলের কাজ একই ধরনের কিন্তু একটু ব্যতিক্রম। কিন্তু এই তিনটি টুলের মধ্যে ম্যাজিক ইরেজার টুল নিয়ে কথা বলবো এবং ম্যাজিক ইরেজার টুলটি কিভাবে কাজ করতে হয় তা আপনাদের মাঝে আমি আজ উপস্থাপন করব। তবে ম্যাজিক আসলে জাদু, আসলে এই জাদুর মতোই এটি কাজ করে। কিভাবে কাজ করে? তবে ইরেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল, এই তিনটি টুলের কাজ একই ধরনের ইরেজ অর্থাৎ মোছার কাজ ব্যবহার করে। তবে এদের প্রয়োগটা একক ধরনের। তবে আজ আপনাদের সামনে আমি দেখাচ্ছি কিভাবে ম্যাজিক ইরেজার টুলটি কাজ করবে এবং এটি ব্যবহার করে অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন, বা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অবজেক্টটিকে যে কোনো স্থানে ডিজাইনের ক্ষেত্রে বলুন, আর যে কোনো ইমেজ এক স্থান থেকে অন্য স্থানে সরাই নিতে পারবেন। তবে এর একটি ব্যতিক্রম কিছু বিষয় আছে, সেটি আপনার কাজ করতে গিয়ে বা কাজ করার সময় আপনারা বুঝতে পারবেন। তবে আমার এই কাজ করার আপনাদের দেখানোর উদ্দেশ্যে যতটুকু এই সমস্যাগুলো দেখা দেয় তা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। চলুন দেখে নেই। প্রথমে আমরা যেটি দেখব সেটি দেখুন, ইরেজার টুলটি যখন ব্যবহার করব তখন আমাদের এইখানে
ব্যাকগ্রাউন্ড কালারটি যেটি সিলেক্ট করা থাকবে ওইটি কিন্তু এখানে কালারটি হবে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজারটি ব্যবহার করলে দেখুন এখানে কোনো কালার হবে না, এখানে কোনো কালার হয় না, ব্যাকগ্রাউন্ডটি পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এটি কিন্তু অনেক ক্লিক করার পরে বা আমরা ইতিপূর্বে আমি দেখিয়েছি আপনাদের কুইক সিলেকশন টুল ব্যবহার করে এটি তাড়াতাড়ি করে আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। আর আজ আপনাদের আরেকটি সহজ এবং একটু ব্যতিক্রম ম্যাজিক ইরেজার টুলটি ব্যবহার করে কিভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি অতি সহজে রিমুভ করে দিতে পারবেন সেটি আপনাদের সামনে আমি আজ যাব। চলুন দেখে নেই কিভাবে এটি ব্যবহার করব। এর একটি শর্ত, সেটি এই ম্যাজিক ইরেজার টুলের একটি শর্ত, সেটি আপনার যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন বা মুছে দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি এক কালার হতে হবে। কালার ভেরিয়েশন থাকলে এই ইরেজার ম্যাজিক ইরেজারটি প্রয়োগ করলে সে শুধু একটি কালার বা একটি কালার করে সে সিলেক্ট হবে এবং একটি একটি করে রিমুভ করতে হবে। তবে এর রিমুভ করার ক্ষেত্রে ভেরিয়েশন কালার থাকলে কিভাবে করতে হয় অন্য একটি পর্বে বা অন্য একটি টিউটোরিয়ালে আপনাদের আমি দেখিয়ে দেব। তবে আজ এক কালার ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করতে হয় দেখুন। এই ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ড কালারটি মুছে গেছে এবং দেখুন এইখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল এই ওপেন লেখার একটি আপনার টেক্সটে, সেখান থেকেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটি চলে গেছে, কিন্তু আমরা তো এটি রিমুভ করব না। তাই আবার এখানে দেখুন এই একটি ইমেজের বা একটি উইমেন এর শোল্ডার যে হোয়াইট কালারটি ছিল সেটিও রিমুভ হয়ে গেছে। প্লাস আমরা এগুলো তো রিমুভ করতে চাচ্ছি না, তাই আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি। এবার আমরা দেখুন এখানে দেখুন একটি অপশন আছে, এখানে দেখুন 32 বা 32 আছে, এখান থেকে আমরা 10 করে দেব। এরপরে এখানে আমরা ক্লিক করলে দেখুন এখানে আমাদের এই উইমেন শোল্ডারে যে বা কাঁধের যে হোয়াইট কালার চিহ্নটি ছিল সেটি কিন্তু অক্ষত আছে এবং এখানে যে ওপেন টেক্সটটি লেখা আছে এই বোর্ডের আকৃতিতে এটিও কিন্তু অক্ষত অবস্থায় আছে। এভাবে আমরা ম্যাজিক টুলের ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে এটি রিমুভ করে দিতে পারি। দেখুন এটাতে তেমন সমস্যা হয়নি। সেম দেখুন এইখানে একটি আমরা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে দেখুন এখানে বিভিন্ন কালার আপনার ভেরিয়েশন করা আছে, হোয়াইট, ব্ল্যাক, অ্যাশ কালার পরিণত। এটিকে আমরা করলে দেখুন কিভাবে একটি ইমেজ কেটে যাচ্ছে। তবে এটিকে আমরা সুন্দরভাবে করতে পারি, সেটি এই একটি টুল ব্যবহার করে আমরা করতে পারি। কুইক সিলেকশন টুলটি আমরা প্রথম ইমেজটিকে আমরা সুন্দর করে সিলেক্ট করে নেব। আর দেখুন আমরা সিলেক্ট করে নিচ্ছি। বা এই কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেকগুলো পদ্ধতি থাকতে পারে বা অনেকে অনেকভাবে করতে পারে। তবে এভাবে আপনারা আমার মনে হয় অতি সহজে আপনি করতে পারবেন। এবার দেখুন আমি মনে করুন দেখানোর জন্য করছি, আমি আসলে তেমন করলাম না।
আপনাদের দেখানোর জন্য জাস্ট ইমেজটিকে, তারপরে কন্ট্রোল শিফট I7, এবার আমরা দেখুন এটাকে আমরা যতবার ক্লিক করব দেখুন এই থাকবে না, অর্থাৎ আমাদের ছবিটি অক্ষত থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটি মুছে যাবে। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং করব। আশা করি একটু হলেও শিখতে পেরেছেন। ক্রিয়েটিভ আইটি টিপসের প্রত্যেকটি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বলবো এবং গ্রেডিয়েন্ট টুল কীভাবে কাজ করতে হয় এবং গ্রেডিয়েন্ট একটি নতুন গ্রেডিয়েন্ট কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখে নিন গ্রেডিয়েন্ট কালার কীভাবে তৈরি করতে হয় এবং গ্রেডিয়েন্টটি কীভাবে প্রয়োগ করতে হয়। চলুন দেখে নিন। জাস্ট টুলবার থেকে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে এবার একটি নতুন ডকুমেন্ট নেই, ডকুমেন্ট আমরা ক্রিয়েট করলাম। এবার গ্রেডিয়েন্ট টুলবারে ক্লিক করে দেখুন গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পরে এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। সেখান থেকে আমরা দেখুন ক্লিক টু এডিট দ্য গ্রেডিয়েন্ট, এখানে লেনার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফারেল গ্রেডিয়েন্ট এবং ডায়মন্ড গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। এখানে কয়েকটি অপশন এবং মোড, এখান থেকে মোড এবং অপাসিটি, রিভার্সেল এভাবে আমরা অনেক কয়েকটি অপশন এখানে দেখতে পাচ্ছি এবং এই গ্রেডিয়েন্ট কালারটি কিভাবে তৈরি হয় তা আমরা জেনে নেই। দেখুন এখানে সেট ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটি কালার নিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালারটি তৈরি হয়। এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং এখানে দেখুন ব্ল্যাক দেখাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এখানে কালারটি এই পাশে ডান পাশের কালারটি হোয়াইট দেখাচ্ছে। এবার দেখুন আমি ফোরগ্রাউন্ড কালার রেড এবং এখানে দেখুন কালারটি রেড কালার দেখাচ্ছে বাম পাশে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আমি দেখুন এখানে কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা লেনার গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে ড্র্যাগ করার পরে দেখুন কালারটি কিভাবে আমাদের দেখাচ্ছে। এবার আমরা গ্রেডিয়েন্টটি দেখব। দেখুন এখানে পরেরটি আমরা দেখে নিই। দেখুন এরপরে ডায়মন্ড, এভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করব
এবং এখান থেকে আমরা বিভিন্ন মুড এটি করতে পারি। দেখুন, কালার ব্রাইট, দেখুন এভাবে আমরা দেখুন একটি গ্রেডিয়েন্ট কালারটি আমরা বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে থাকি। নতুন একটি, এবার আমরা কিভাবে একটি নতুন গ্রেডিয়েন্ট তৈরি করব, দেখুন জাস্ট এখানে ক্লিক করলে দেখুন এখানে কিছু পূর্বে থেকে কিছু গ্রেডিয়েন্ট সেটআপ দেওয়া থাকে। আমরা নতুন কোনো ডিজাইন তৈরি করার জন্য, নতুন কোনো গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য তা কিভাবে আমরা কালারটি নিতে পারি, দেখুন এখানে দুটি কালার নিয়ে একটি গ্রেডিয়েন্ট তৈরি করা হয়েছে, সেটি রেড এবং গ্রে কালার। এরপরে আমরা একাধিক কালার নিতে চাইলে, একাধিক কালার নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে চাইলে তা কীভাবে করব, জাস্ট এখানে কালার স্টপ, এই কালার স্টপ থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি কালারটি। জাস্ট ক্লিকের মাধ্যমে এখানে ক্লিক করলে এরপর আমরা এখানে নতুন একটি কালার ক্রিয়েট করতে পারবো। দেখুন নিউ, দেখুন এখানে আমাদের যে কালারটি আমরা বা গ্রেডিয়েন্টটি তৈরি করতে চেয়েছি তা এখানে আমরা করতে পেরেছি। ওকে, দেখুন এটি আমাদের গ্রেডিয়েন্ট বক্সে আসছে। এবার আমরা এটা দেখুন প্রয়োগ করতে পারি। এভাবে আমরা নতুন একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি এবং ব্যবহার করতে পারি। আশা করি আপনারা একটু হলেও গ্রেডিয়েন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন, গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে জানতে পেরেছেন। ক্রিয়েটিভ আইটি টিপসের নতুন টিউটোরিয়াল এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। পক্ষ থেকে আমি সাজিদ আহমেদ আজও আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের পেইন্ট বাকেট টুল নিয়ে কথা বলবো। পেইন্ট বাকেট টুল কীভাবে কাজ করতে হয় তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখে নিই পেইন্ট বাকেট টুল কীভাবে কাজ করতে হয়। পেইন্ট বাকেট টুল, দেখুন এখানে ফোরগ্রাউন্ড কালার রেড, এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখুন একটি পেইন্ট বাকেট টুলের একটি ফোরগ্রাউন্ড এবং প্যাটার্ন, এই দুটি অপশন দেখাচ্ছে। ফোরগ্রাউন্ড সিলেক্ট অবস্থায় দেখুন মুড, এখানে নর্মাল অপাসিটি 100% দেওয়া আছে। এবার আমরা ক্লিক করলে দেখুন একটি কালার যেটি আমরা সিলেক্ট করেছি এখান থেকে নীল কালারটি, সেটি এখানে আমরা প্রয়োগ করতে পারছি। এবং এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্যাটার্ন সিলেক্ট করে এখান থেকে আমরা যে কোনো একটি
এখানে কিছু প্যাটার্ন পূর্ব থেকে দেওয়া ছিল, পূর্ব থেকে এখানে থাকবে। আপনারা যদি এটি একটি প্যাটার্ন তৈরি করে থাকেন তাহলে এখানে শো করবে। আমরা এটি সিলেক্ট করলাম। এবার এখানে ক্লিক করার মাধ্যমে দেখুন এটি প্যাটার্ন এখানে সিলেক্ট হয়ে গেছে, বা এখানে আমরা পেইন্ট বাকেট টুলের মাধ্যমে এটি করতে পারলাম। এবার আমরা একটি ইমেজ ওপেন করলাম। এবার এই পেইন্ট বাকেট টুলের মাধ্যমে দেখুন এখানে আমাদের প্যাটার্নটি সিলেক্ট করা বিধায় এটি আমরা প্যাটার্ন আকৃতি দেখতে পাচ্ছি। এবার আমরা ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে ক্লিক করার মাধ্যমে দেখুন এটি সিলেক্ট করতে পারছি, বা কালারটি আমরা পরিবর্তন করতে পারছি। এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি। এভাবে আমরা কালারটি পরিবর্তন করলাম। এবার এই সম্পূর্ণ কালারটি আমরা অন্য কালারটি, কারণ এক কালার হলে পেইন্ট বাকেট টুল ইতিপূর্বে আমি ম্যাজিক ইরেজার টুলের কাজটি দেখিয়েছি। কিভাবে এটি দেখুন এই একই রকম পেইন্ট বাকেট টুল দেখুন কিভাবে আমরা কালারটি সিলেক্ট করলাম। এভাবে আমরা পেইন্ট বাকেট টুলের মাধ্যমে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, বা প্যাটার্ন ব্যবহার করে এটি চেঞ্জ করতে পারি। আশা করি পেইন্ট বাকেট টুল সম্পর্কে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ক্রিয়েটিভ আইটি টিপসের নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের সিসি প্লাস এর 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলের টুলবার নিয়ে কথা বলবো এবং এর কাজ কি তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন কাজগুলো দেখে নিন। প্রথমে মেনু বার থেকে আপনাকে ফাইল থেকে নিউ অপশন থেকে আপনাকে একটি পেপার নিতে হবে। সেটা যে কোনো মাপের হোক, একটি পেপার নেওয়ার পরে ওকে ক্লিক করুন। এবার এটিকে আপনি কালার করুন, বা এই হোয়াইট অবস্থায় রাখলে কোনো অসুবিধা নেই, এটা থাকতে পারে, বা এইভাবেও কাজ করা যেতে পারে। যা হোক, এবার আমাদের যা করতে হবে, তিনটি লেয়ার নিন। তিনটি লেয়ার অপশন থেকে তিনটি লেয়ার নিন। তিনটি লেয়ার নেওয়ার পর যে কাজটি করতে হবে, প্রত্যেকটি লেয়ারকে আপনি কালার করুন, বিভিন্ন কালারে মনে করুন কালার করুন। দ্বিতীয় লেয়ারটিকেও কালার করুন। তৃতীয় লেয়ারটিকেও কালার করে নেই। দেখুন আমি তিনটি লেয়ারকে কালার করে নিয়েছি। এবার আমার যা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটিকে আমাকে 3D নেই, এখান থেকে আমাকে 3D ম্যাটেরিয়াল আইড্রপারে ক্লিক করতে হবে।
সিলেক্ট করা অবস্থায় 3D নিউ মাস্ক ফ্রম লেয়ার এ থেকে মাস্ক প্রিসেটে গিয়ে প্রোডাক্টে ক্লিক করতে হবে। এভাবে বাকি দুটো লেয়ারকেও আমরা রেডি করে নেব। এবার আমরা এটি আলাদা করে নেই। ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। এবার দ্বিতীয়টিকে আমরা নিজের ইচ্ছা মতো সাইজ করে এটি ছোট করে নেব। এবার আমরা 3টি লেয়ারকে ছোট করে নিয়েছি। একটি পেজে সাইজ ঠিক করে নিলাম। এবার এদের কালার আমরা কিভাবে ঠিক করতে পারি। এবার 3D ম্যাটেরিয়াল আইডেন্টিফায়ার টুলবারের সাহায্যে কিভাবে কালার আমরা চেঞ্জ করতে পারি দেখুন। কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। লেয়ারটি সিলেক্ট করে আইডেন্টিফায়ার কি যে সোডার উপরে ক্লিক করলাম। দেখুন এইখানে প্রপার্টিস নামে একটি অপশন থেকে দেখুন এখানে ম্যাটেরিয়াল থেকে এখান থেকে আমরা যে কালারটি, এটা আপনার ডিফল্ট হিসেবে কিছু কালার থাকে, দেখুন এখানে যে কালারগুলো থাকে অটোমেটিক এখানে দেওয়া থাকে, সেগুলো আমরা এখান থেকে একটি সিলেক্ট করে দেব। দেখুন মনে করুন এই কালারটি আমরা ব্যবহার করব। এই কালারটি সিলেক্ট করার অবস্থায় দেখুন এই কালারটির সাথে মেশার কারণে আপনি এই কালারটি রাখবেন না, ভুলবশত অন্য কালার দেবেন। অন্য কালার হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় লেয়ারটি দেখে নেই কিভাবে সিলেক্ট করতে হয়। দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করে নেই। এবার দেখুন আমরা দ্বিতীয় লেয়ারটিকে কিভাবে সিলেক্ট করব। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার তৃতীয়টি আমরা দেখব কিভাবে কালার চেঞ্জ করতে হয়। দেখুন তৃতীয়টি আমরা কালার চেঞ্জ করব। দেখুন তৃতীয়টি আমাদের কালার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। দেখুন আমরা কালার
ব্যবহার করতে পারি। দেখুন আমরা নিজের ইচ্ছা মতো এখান থেকে থ্রি ডি ম্যাটেরিয়ালস মাইক্রোফার এর সাহায্যে দেখুন এতে সিলেক্ট অবস্থায় এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। দেখুন কীভাবে আমরা কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা আমরা অন্য কালারও এখানে ব্যবহার করতে পারি। দেখুন এটা দেখুন ব্যবহার করা যাবে। এভাবে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপের সিসি প্লাস এর টুলবারের 3D ম্যাটেরিয়াল আইডিওফার টুলের কাজ করতে পারি এবং এদের কালার চেঞ্জ করতে পারি। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।